ফেসবুকে একটা ফটো কার্ড নজরে পড়লো। এখন এই মানে যে ফটো কার্ড এটার বক্তব্য বিষয় আসলে জেনুইন কিনা কে জানে। কারণ হচ্ছে একজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য হিসেবে যেটা প্রচার করা হচ্ছে, আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে এই বক্তব্যটা হয়তো তার নাও হতে পারে। তো বক্তব্যটা আগে একটু পড়া যাক নাকি। এখানে বলছে যে ভারতের সীমান্তে গিয়ে আপনারা চোরাকারবারি করবেন, তাতে কোনো সমস্যা নাই, ভারত গুলি করে মারলেই যত সমস্যা। রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, অর্থাৎ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অবশ্যই বিএনপি নামক যে দলটা তার একজন গুরুত্বপূর্ণ নেতা এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। তো উনি কি এই ধরনের কথা বলবেন যে ভারতের সীমান্তে গিয়ে আপনারা চোরাকারবারি করবেন, তাতে কোনো সমস্যা নাই, ভারত গুলি করে মারলেই যত সমস্যা? কারণ এই রুহুল কবির রিজভীকেই তো আমরা সবচাইতে বেশি ভারত বিরোধী বলে আমরা দেখে আসছি। একবার তো ওই যে শাল নাকি স্ত্রীর কি জানি কাপড় এনে রাস্তার উপরে পোড়ালো না ভারত বয়কট আন্দোলন করতে গিয়ে। তো এই ধরনের একজন ব্যক্তি হঠাৎ করে ভারতের পক্ষে কথা বলবে, এটা বিশ্বাস করা কঠিন। সুতরাং যথেষ্ট সন্দেহ আছে ফটো কার্ডের বক্তব্যটা আসলেই রুহুল কবির রিজভীর কিনা। কিন্তু তারপরও যদি ধরেন যদি এটা তার বক্তব্য না হয়, যে ব্যক্তি এই এডিট করে এই বক্তব্যটা তার বক্তব্য হিসেবে প্রচার করছে, সেখানে দেখা যায় বক্তব্যটার মধ্যে যথেষ্ট যুক্তি আছে, বাস্তবতা ভিত্তিক একটা চমৎকার বক্তব্য, রাইট? সাম্প্রতিককালে কি মানে 2-1 দিন আগে ওই যে নতুন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী, উনি কী করছেন, বাংলাদেশ ভারতের সীমান্তের যে অঞ্চলটুকুতে এখন ওই যে কাঁটাতারের বেড়া দেয়নি ভারত, 500 কিলোমিটার এরকম হবে। তো ওই জায়গায় এতদিন যে দেওয়া হচ্ছিল না, তার কারণ হলো রাজ্য সরকারে ছিল ওই যে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। তো এই রাজ্য সরকার ওই কেন্দ্রীয় সরকারকে এই জমির অনুমোদন দিচ্ছিল না। এখানে কেন্দ্রীয় সরকার চাইলেই যে কোনো রাজ্যে গিয়ে যা ইচ্ছা খুশি করতে পারে তা কিন্তু আসলে না। এখানে রাজ্য সরকারেরও যথেষ্ট ক্ষমতা আছে, এটা দেখা যায় নাকি। অর্থাৎ কেন্দ্রীয় সরকার চায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া দিয়ে তাদের বাড়িঘর মানে তাদের দেশ রক্ষা করবে আর কি, এটা তাদের দর্শন। এখন কেউ যদি তার বাড়িঘর পাঁচিল দিয়ে ঘেরা দেয়, তাহলে তাকে তো কিছু বলা যায় না। তো ওই দেশও তো একটা বাড়ির মতো, তাই না? তো এখন ভারতের সরকার যদি তার চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখতে চায়, তাহলে সেখানে তো আসলে পার্শ্ববর্তী দেশের কিছু বলার থাকে না। বলার থাকতো যদি বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে বাংলাদেশের জায়গার মধ্যে যদি বেড়া টেড়া দিত, তখন তো অবশ্যই দুইখান কথা থাকে এবং এটার জন্য প্রতিবাদ সংগ্রাম তো করা যায়। তো এখন এই শুভেন্দু অধিকারী যে বর্তমানে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি বলে দিয়েছেন যে 45 দিনের মধ্যেই এই কেন্দ্রীয় সরকারকে এখানে এই কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য যে জমি বরাদ্দ, এটা দিয়ে দেওয়া হবে, কমপ্লিট করে দেওয়া হবে, অ্যান্ড দেন কেন্দ্রীয় সরকার ওখানে কাঁটাতারে বেড়া দিবে। তো এইটা শুনে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের লোকজন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন দেখলাম যে ব্যাপক প্রতিবাদ করছে। তারপর ভারতকে দেখে দিবে, হ্যান করবে ত্যান করবে। এটা আমার মাথায় একেবারেই ঢোকে না। ভারত তার জমির মধ্যে বেড়া দিবে নাকি খুলে দিবে, পুকুর কাটবে নাকি খাল কাটবে নাকি নদী তৈরি করবে, ভাই এটা তো তাদের ব্যাপার না। এখানে বাংলাদেশের কথা বলার কোনো এখতিয়ার আছে নাকি? বাংলাদেশের সরকার যদি বাংলাদেশ সীমান্তে এরকম বেড়া দেয়, নদী বানায়, খাল বানায়, ব্রিজ বানায়, আর এখানে ভারতের তো কোনো বক্তব্য বিবৃতি দেওয়ার কিছু নেই আছে। তারপরে দিয়েছে। অতএব প্রেক্ষাপট এইটা, এরকম একটা প্রেক্ষাপটেই বস্তুত এই স্টেটমেন্ট যেটা এখানে দেখা যাচ্ছে যে ভারতের সীমান্তে গিয়ে আপনারা চোরাকারবারি করবেন, তাতে কোনো সমস্যা নাই, ভারত গুলি করে মারলেই যত সমস্যা। এক্স্যাক্টলি। আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে বাংলাদেশের মানুষ এই যে ভারতের মধ্যে অবৈধভাবে ঢোকে, আর তখনই তাদের যে বর্ডার গার্ড আছে তারা কিন্তু গুলি দিয়ে মারে।
অর্থাৎ বিএসএফ না, বিএফএস না, বিএসএফ, তাই না, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, রাইট। তো এখন বাংলাদেশের লোকজন অবৈধভাবে এই ভারতের মধ্যে ঢুকবে, তো ভারতের সরকার যে মানে বর্ডার সিকিউরিটি ফোর্স যে পোষে, এটা এদের কাম কি? বসে বসে আঙ্গুল চোষা। ওদের কামই তো হলো যাতে অবৈধকে ভিতরে না ঢোকে, তাই না? ওই জন্য গুলি দিয়ে এটা নিয়ে অনেক কথা আমি বিভিন্ন ভিডিওতে অলরেডি বলেছি। পৃথিবীর উন্নত দেশগুলো তারা কিন্তু গুলি টুলি দেয় না, ভারত গুলি দেয় কেন? পশ্চিমা দেশগুলো গুলি দেয় না তারও কারণ বলেছি, কারণ ওদের দেশে শ্রম দরকার, শ্রমশক্তি দরকার। এই জন্য বাইরের লোকজন যখন ওদের দেশে অবৈধভাবে ঢোকে, ওরা এগুলো গুলিটুলি না দিয়ে বরং আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখে, যাতে করে ওই কায়িক পরিশ্রমের কাজগুলো তাদেরকে দিয়ে করানো যায়, কারণ ওই সমস্ত দেশে জন্মহার খুব কম। এখন ভারতের জন্য তো ভাই এটা তো কোনো সমস্যা না, ভারতে তো প্রচুর জনশক্তি আছে, তাই না, শ্রমশক্তি আছে। বাংলাদেশের লোকজন ভারতের মধ্যে ঢুকবে, খালি চোরাকার বাড়ি না, বহু লোকজন ভারতে ঢুকে সেখানে অবৈধভাবে বসবাস করে না। খালি যে হিন্দুরা যায় তা না, মুসলমানরাও তো যায়। সেটা তো ভারত সরকার বহু পুট ব্যাকট্যাক করে এগুলো তো দেখিয়ে দিয়েছে নাকি। তো এইগুলো যদি এগুলো তো অ্যালাউ করতে পারে না। এখন অনেকে বলে কেন এদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করো, মানে তাহলে তো ভাই যাওয়া বন্ধ হবে না। তাহলে এটা তো আমি আগেও বলেছি, যেমন নবী বলছিলেন সন্ত্রাসের মাধ্যমে আমাকে বিজয়ী করা হয়েছে, অর্থাৎ বিধর্মীদের মধ্যে সন্ত্রাস সৃষ্টির মধ্য দিয়ে আমাকে বিজয়ী করা হয়েছে। বিজেপি সরকার সম্ভবত এই ধরনের বিধানকে তারা গ্রহণ করে তারা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, অর্থাৎ 2-4টাকে গুলি দিয়ে ফেলে দেয় যাতে করে বাকি আর কেউ সাহস করে ভারতের ভিতরে না ঢোকে। তো এইটাই তো এখন বাংলাদেশের লোকজন ভারতে ঢুকে গরু চুরি করে আনতে যায় অথবা গরু চুরি পাচার করে নিয়ে আসে। তো এইটা যদি ভারত গুলি দিয়ে থামায় তাহলে এটা তো বাংলাদেশের লোকজনদের মানে লাভ না। এটা তো আমি একটা ভিডিওতে বলছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক গরু পোষে বিক্রি করার জন্য, তাই না? তো ভারত থেকে যদি দেদারসে গরু বা বাংলাদেশে ঢোকে তাহলে তো ভাই বাংলাদেশে যারা গরু পোষে তারা লসে পড়বে না। এরপরে মনে করেন যে ওই কিছু কিছু লোক বলে যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারত নাকি কি তাদের সীমানা অঞ্চলে অনেকগুলো ভারতের লোকজন নাকি অনেকগুলো ফেন্সিডিলের কারখানা বানিয়েছে, এরকম বলে। কারণ বাংলাদেশে তো ওই যে ফেন্সিডিলের খুব ব্যাপক জনপ্রিয়তা, তাই না, নেশা দ্রব্য হিসাবে। তো এখন কথা হচ্ছে যে এই ফেন্সিডিল তো ভারত থেকে আসে, তো ভারতের সীমানা অঞ্চলে নাকি অনেকগুলো কারখানা আছে। তো এখন এই জন্য বাংলাদেশের লোকজন দোষারোপ করে যে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য ভারতের লোকজন এই ফেন্সিডিলের কারখানা তৈরি করছে। তো তাই যদি হয় তো এই ফেন্সিডিলের যে চালান এটা তো ভারতের লোকজন বাংলাদেশে এসে দিয়ে যায় না, বাংলাদেশের লোকজনই ভারতে গিয়ে ওই চালান গ্রহণ করে নাকি। তো এখন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স যদি তাদেরকে গুলি দিয়ে মারে তাহলে তো এরা ভয়েতে আর ফেন্সিডিল ভারত থেকে আনবে না। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের যুব সমাজের লাভ না, বাংলাদেশ সরকারের লাভ না, তাহলে এরা আর ফেন্সিডিল আসক্ত হতে পারবে না। আমি জানি না এত বড় একটা সুন্দর কাজ এই যে ভারত করতে যাচ্ছে, ওই যে কাঁটাতারে বেড়া দিতে যাচ্ছে, তাই না, এটা তো বাংলাদেশের জন্য আমি দেখি অনেক অনেক ভালো একটা কাজ। খালি ফেন্সিডিলের কথাই চিন্তা করেন, এরকম বিএসএফ যদি গুলি দিয়ে এই বাংলাদেশের চোরাকারবারীদের যারা এই ড্রাগ চোরাচালানি করে এদের কয়েকটারে গুলি দিয়ে মারলে যদি এই ব্যবসাটা টোটাল বন্ধ হয়ে যেত বা যায় তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক ভালো কাজ না। তো এখানে বাংলাদেশের লোকজন কেন ওই ভারতের লোকজনদের দায়ী করে যে ওরা ওই ফেন্সিডিলের কারখানা তৈরি করেছে? আরে ভাই এটা তো জগতের নিয়ম, যদি কোনো জিনিসের মার্কেট থাকে এবং সেগুলো থেকে যদি ভালো মুনাফা করা যায় তো ভাই এইটা তো পৃথিবীর যে কোনো দেশেই তো চলে। আমেরিকাতে বিপুলভাবে এই অবৈধ ড্রাগের ব্যবসা হয় না? আমি তো আমেরিকাতে দেখছি বিপুল পরিমাণে তারা ড্রাগ এডিক্টেড এবং এগুলো দিব্যি চলে। ওই যে মেক্সিকো কলম্বিয়া থেকে আসে, তো এখন আমেরিকার লোকজনই তো এই ব্যবসাগুলো করে নাকি, আমেরিকার লোকজনই তো এই ব্যবসাগুলো করে, তো লাভ অনেকের জন্য করে। তো এখন ভারতের লোকজনও দেখে ফেন্সিডিল বানায় বাংলাদেশে চালান করতে পারলে অনেক লাভ। এখন এই ক্ষেত্রে ভারতের লোক তো ভাই ফেন্সিডিলের প্যাকেট নিয়ে তো বাংলাদেশে আসে না, বাংলাদেশের লোকই তো যায়। তাহলে
তাহলে বাংলাদেশের লোকজন যদি যাওয়া বন্ধ করে দিত তাহলে তো আর ফেন্সিডিল চলতো না, বন্ধ হয়ে যেত। তাহলে তো ভাই ভারতের আপনি দোষারোপ করেন কেন? যাই হোক, এইটাই হলো বাংলাদেশের মানুষের একটা সমস্যা, যে নিজেদের দোষ তারা দেখে না এবং নিজেদের দোষটাকে ঢাকা দেওয়ার জন্য অন্যের ওপর নিজের দোষটাকে চাপিয়ে দেওয়ার ব্যাপক চেষ্টা করে। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটের যুগে ভাই এইগুলো করে ধান্দাবাজি করে আর ফায়দা আছে বলেন? ওই যে ফালানিকে গুলি দিয়ে মারছিল কয়েক বছর আগে নাকি, এটা নিয়ে তো কত কথা। আরে ভাই, ফালানিরে যে গুলি দিয়ে মারছিল সেটাও কি? সে ফালানি তো ভারতে ঢুকছিল অবৈধভাবে নাকি? ফালানিকে কি বাংলাদেশের মাটিতে গুলি দিয়ে মারছিল বলেন? তা আপনি তাদের দেশে, তাদের বাড়িতে অবৈধভাবে ঢুকবেন, জোর করে ঢুকবেন, ঢুকে নানা আকাম কুকাম করতে চাইবেন, থাকতে চাইবেন, অবৈধ জবরদখল করতে চাইবেন, আর তারা আপনাকে ফুলের মালা গলায় দিয়ে বলবে এসো এসো। হ্যাঁ, জানি না বাংলাদেশের মানুষের শুভবুদ্ধির কবে উদয় হবে। ধন্যবাদ।